হ্যালো ভিউয়ার্স, ডেলি ভোগসেবা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন একটা নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসছি। আমার মা আজকে আমের জেলি চাটনি বানাবে। তার জন্য আমি দুটো মিডিয়াম সাইজের আম নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আম আমি এখন সেঁকে নেব কড়াইতে। এবারে কড়া গরম করে নিয়ে এই ধুয়ে রাখা আমটা কড়াই আমি সেঁকে নেব ঢাকা দিয়ে। ভালো করে ওলট পালট করে এটা আম দুটো সেঁকে নেব। বারবার ওলট পালট করে নিয়ে ঢাকা দিয়ে আমি কাঁচা আমটা ভালো করে সেঁকে নিয়েছি। এখন এটা একদম নরম হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি এটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এটা 10 থেকে 15 মিনিট বাদে ঠান্ডা হয়ে যাবে যখন, তখন আমি এর খোসাটা ছাড়িয়ে এর পাল্পটা বার করে নেব। আমটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি আমটা খোসাটা ছাড়িয়ে নিয়ে এর পাল্পটা বার করে নেব। দেখুন, প্রথম আমটা ওপর থেকে তো বোঝাই যাচ্ছিল না, ভেতরে পেকে গেছিল প্রায়। আর এই যে দ্বিতীয় আমটা, এটা কিন্তু একদম কাঁচা আছে। এটারও আমি পাল্পটা বার করে নিচ্ছি। এবার আমার মা আমের চাটনিটা করছে। আমি পাল্প বার করে রেডি করে দিয়েছি, আমার মা আমের চাটনিটা করছে। আমের চাটনি করার জন্য আমার মা প্রথমে ফোড়নটা রেডি করে নেবে। ফোড়ন রেডি করে নিয়েছে, কড়াই সরিষার তেল দিয়ে দিচ্ছে। অল্প একটু সরিষার তেল দিয়ে দিয়েছে। তেল হলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা আর কিছুটা সর্ষে ফোড়নে দিয়ে দেবে। দিয়ে দিচ্ছে কিছুটা সর্ষে আর একটা গোটা লঙ্কা। ফোড়ন ভাজা হয়ে গেলে আমের পাল্পটা এর মধ্যে দিয়ে দেবে। ইন্ডাকশনটা অফ করে আমের পাল্পটা দিয়ে দেবে, নাহলে সঙ্গে সঙ্গে আমের পাল্পটা কড়াই ধরে যাবে। এবার ফোড়নটা রেডি হয়ে গেছে, ইন্ডাকশনের সুইচটা অফ করে দিয়েছে। এবারে আমের পাল্পটা দিয়ে দেবেন কড়ার মধ্যে। আমের পাল্পটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছে। আমের পাল্পটা যে থালায় রেখেছিলাম, সেই থালায় ধোয়া জলটা এবার আমার মা কড়ার মধ্যে ঢেলে দিচ্ছে। এবার ইন্ডাকশনের সুইচটা অন করে দিল। এবার এর মধ্যে অ্যাড করে দেবে অল্প পরিমাণে বেটে রাখা হলুদ আর লবণ। হলুদটা অ্যাড করে দিল। এবার এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছে। এবারে এর মধ্যে মিষ্টি অ্যাড করে দেবে। আমরা মিষ্টির জন্য আখের গুড় ব্যবহার করব। আপনারা চিনি যদি ব্যবহার করতে চান চিনিও ব্যবহার করতে পারেন। আখের গুড়টা আগে থেকেই গরম করে গলিয়ে রাখা ছিল। এবার এটাকে ছেঁকে চাটনির মধ্যে দিয়ে দেবো। এটা চাটনির মধ্যে দিয়ে দিলাম। এবারে এটা ভালো করে সেদ্ধ হতে হবে। যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণ ওয়েট করবো। টেক্সচারটা দেখছেন কত সুন্দর জেলির মতো হয়েছে। এখন রেডি হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে ঢেলে নিয়ে কিছু মশলা অ্যাড করে দেবো। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা গুঁড়ো করা শুকনো লঙ্কা, জিরে, মেথি আর মৌরি দিয়ে দেবে মশলা হিসেবে। তাহলে রেডি হয়ে গেল মশলাযুক্ত কাঁচা আমের জেলি চাটনি। এটার অগ্রভাগ ভগবানের ভোগে আজ দুপুরে নিবেদন করব। আপনারা কিন্তু বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা। অতি সুন্দর রেসিপি, অল্প সময়ে অল্প পরিশ্রমে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তাহলে আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার পরের ব্লগে দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।